হয় রেফারিদের যোগ্যতা নেই, আর নাহলে ওরা ইচ্ছা করে করছে। এর মাঝে কিছু হতে পারে না। রেফারি খারাপ হতেই পারে, আমি খারাপ হতেই পারি, আর আমি ইচ্ছা করে করছি, দুটোর মধ্যে কিন্তু আছে। এর মাঝে কি থাকতে পারে? যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। এক্সট্রা টাইম দেখো, আমি ফার্স্ট গোলটা যেটা হয়েছে সেটা অফসাইড নয়, ক্যান্সেল হয়েছে, সেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তারপর প্রতিটা ক্ষেত্রে যেভাবে খেলা হয়েছে, যেভাবে চলেছে, ওকে জার্সি পুল করে ফেলে দিচ্ছে, ওদিকে মারছে, ওগুলো কোনো কার্ড নেই, আর আমাদের টাচ করলে কার্ড। এগুলো কি ইয়ে হচ্ছে? আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এরকম ভাবে রেফারিরা, তাহলে আমার টিমকে তো ডেলি 3-4 গোল করে করতে হবে। আমি 3 গোল করলে তবে আমি শিওর যে আমি জিতবো। পেনাল্টিটা দেখো, আমি ওখান থেকে দেখতে পাইনি, আমি না দেখে মন্তব্য করবো না। যদি হয়ে থাকে, যদি পেনাল্টি দিয়ে থাকে, দিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওটা আমার পক্ষে ওখান থেকে বোঝা সম্ভব নয় যে বল না বা বল নাই। সেক্ষেত্রে আমি ওটা নিয়ে কথা বলছি না, কিন্তু কিছু কিছু ডিসিশন যেগুলো আছে, জবি যেভাবে উমেরকে মেরেছে 20টা, সেটা অন্য কোনো ইন্টারন্যাশনাল বা অন্য কোনো টুর্নামেন্ট হলে বা আইএসএল, আমি আইএসএল বলছি, ও আরো 3 ম্যাচ সাসপেন্ড হয়। তোমরা কি আইএসএল এর কোনো কমপ্লেইন্ট করবে? এটা ম্যানেজমেন্টের ব্যাপার, সবাই দেখছে, এটা আমার মাঠের পার্ট, বাইরের পার্টটা আমি দেখি না, আমি ওটা ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। আমার কমপ্লেন করার দরকার নেই, ডাইরেক্ট রেড কার্ড, এগুলো তো ডিসিপ্লিনারি অ্যাকশন, এগুলো তো কমপ্লেন করতে হয় না, আমি যতদূর জানি। দেখো, আমার পক্ষে এখান থেকে বোঝা সম্ভব না, যেটা আমি জানি না, যেটা আমি দেখছি না, বুঝতে পারছি না। তবে সবাই যখন ক্লেম করছে হতে পারে, কিন্তু আমি অ্যাপার্ট ফ্রম পেনাল্টি তো ছেড়ে দাও, তারপর তো গোল করতে, ওরা তো পেনাল্টি পেয়েছিল, গোল করতে পেরেছে কি? কিন্তু আমার জেনুইন গোল কেন ক্যান্সেল হচ্ছে অফসাইডের জন্য, যেটা ক্লিয়ার অনসাইড? ইয়েস, এগুলো আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। হয় রেফারিদের, দেখো আমি সমালোচনা জেনারেল করি না, হয় ওদের খেলানোর যোগ্যতা নেই, আর না হয় ওরা ইচ্ছা করে করছে, দুটোর যে কোনো একটা, অ্যাজ পার রুলস। হয় রেফারিদের যোগ্যতা নেই, আর নাহলে ওরা ইচ্ছা করে করছে, এর মাঝে কিছু হতে পারে না। রেফারি খারাপ হতেই পারে, আমি খারাপ হতেই পারি, আর আমি ইচ্ছা করে করছি, দুটোর মধ্যে কিন্তু আছে। এর মাঝে কি থাকতে পারে? যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। আমার খিদিরপুর ম্যাচ আমার জেনুইন, ওদের গোল অফসাইড দেয়নি, আমার টিম কি ডেলি 4 গোল করবে নাকি 3 গোল করবে? আই এম ভেরি হ্যাপি, ওরা ভালো খেলেছে, ক্লিন শিট পেয়েছে, 1 গোলে আমরা জিতেছি, 3 পয়েন্ট পেয়েছি, আরো গোল হতে পারতো, ঠিক আছে। দেখো, আমি তোমাদের প্রথম থেকেই বলছি, কোনো ম্যাচ ড্র হলো কি হলো, আর এখন আমার ফার্স্ট টার্গেট সুপার 6 যাও, আর কি পয়েন্ট পেলাম না পেলাম আমার দেখার দরকার নেই, কারণ সুপার 6 এ এই পয়েন্ট ক্যারি করার হবে না। তোমার টিমের মানে বাঁ দিকটা থেকে যতটা অ্যাটাক হচ্ছে, ডান দিকটা সে তুলনায় একটু কম। ডান দিকটা গোগোচা বলে ছেলেটা, যে নতুন নাম, বাচ্চা ছেলে, নতুন নেমেছে, তুমি যদি এক্সপেক্ট করো যে ও কিয়ানের মতো খেলবে, তাহলে ধারণাটা তোমার ভুল। তোমাদের ওদের একটু সময় দিতে হবে। তোমরা যদি সময় না দাও, ওদের সময়টা দেবে কে? তোমরাও একটু সময় দাও। সাপোর্টাররা নয়, তারা জিততে চায়, তাদের জেতার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু ও আজকে একটা কিয়ানকে আমরা ড্রপ করেছি ডুরান্ডের জন্য, নেক্সট ম্যাচগুলোর জন্য। কিয়ান তো এই টিম থেকে ড্রপ হয় না, হয়তো আগামী দিনে ও ড্রপ হবে এই টিম থেকে, আগামী দিনে হয়তো তন্ময় ড্রপ হবে, আগামী দিনে সন্দীপ ড্রপ হবে, অভিষেক, যে কেউ হতে পারে, দিব্যেন্দু ড্রপ হবে। সেক্ষেত্রে বাচ্চা ছেলে নেমেছে, যে ফার্স্ট গোলটা তো করেছিল, ও গোলটা যদি না দেয় তো ও কি করবে? ওর তো কিছু করার নেই। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট অল দ্য প্লেয়ার্স। সায়ন ইনজুরি নিয়ে খেলেছে, সায়নের যার জন্য একটু নামতে দেরি হলো, ট্রিটমেন্ট চলছিল, ওর পায়ের যে অবস্থা, হ্যাটস আপ টু হিম, যে ও পুরো ম্যাচটা কন্টিনিউ করেছে। ও তো ফার্স্ট হাফ থেকে উঠে যেতে চাইছিল, যখন হাফ টাইমে বুঝলাম, ও তখন বললো না আমি খেলবো, তারপর আমাকে আর বলতে হয়নি কিছু। দিস ইজ দ্য টিম স্পিরিট। কিচ্ছু রিস্ক নেই, রিস্ক করা হবে, এখনো সময় আছে, এরপরে কাস্টমস ম্যাচ, তারপর কোনো রিস্ক নেই। ও প্লেয়ার খেলতে চেয়েছে, প্লেয়ার যদি খেলতে, ও তো সব বলই চ্যালেঞ্জ করেছে, 90 মিনিটসেও চ্যালেঞ্জ করেছে, ইজ ওকে, দিস ইজ দ্য মেন্টালিটি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।